তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা শুরু করব করণী অর্থাৎ চার্টস। তোমরা প্রত্যেকেই জানো এই করণী টপিকটি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে আমরা এই করণী টপিকটি সূচকের মধ্যে দেখে এসেছি। আমি দুটো আলাদা আলাদা টপিকে দুটি ভিডিও করেছি। করণীর মধ্যে বিশেষ কিছু জিনিস আছে, বিশেষ কিছু বিষয় বোঝার আছে যেগুলো আমাদের বোঝার খুব প্রয়োজন। অঙ্ক করার ক্ষেত্রে এই কনসেপ্টটা কিন্তু আমাদের প্রচুর কাজে লাগবে। তাহলে চলো আজকে শুরু করে দিই। √4, √25 আমরা এদেরকে কি করণী বলবো? √4 মানে 2, √25 মানে 5। আমরা তাহলে এই দুটোকে করণী বলবো কি না? করণী মতো মনে হলেও আমরা এদেরকে করণী বলতে পারবো না। তাহলে করণীটা কি? করণী হচ্ছে যে কোনো রেশনাল নাম্বার পূর্ণ সংখ্যা বাদ দিয়ে, যেমন 4 এবং 25 দুটোই পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 4 মানে 2² 25 মানে 5², অর্থাৎ মূলদ সংখ্যা হতে হবে এবং সেগুলি কি হবে না? সেগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে না। তবেই সেই সংখ্যাগুলির রুটকে আমরা কি বলবো? করণী। তাহলে এখানে কি হবে? ধরো 3, 5 এই সংখ্যাগুলিকে আমরা কি বলবো? করণী। তাহলে আমরা বুঝলাম করণীটা কি। এবারে দেখো এই টপিকের মধ্যে কতগুলো ভাষা আমরা দেখতে পাবো। শুদ্ধকরণী, মিশ্রকরণী। এই শুদ্ধকরণী কি, এই মিশ্রকরণীটি কি, সেটা আমরা বুঝবো। দেখো শুদ্ধকরণী বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে শুধুমাত্র √5, √3 যেগুলো শুধুমাত্র রুট দিয়েই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো কি? শুদ্ধকরণী। সেটা +-√5 হতে পারে, +-√3 হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এদেরকে আমরা কি বলবো? শুদ্ধকরণী। মিশ্রকরণী বলতে কি বুঝবো? মিশ্রকরণীর একটা উদাহরণ দিই, দেখো। যেমন ধরো 2 + √3 -4 + √5 -3 √7 এই ধরনের ইত্যাদি ইত্যাদি রাশিকে আমরা বলবো মিশ্রকরণী। তাহলে বোঝা গেল শুদ্ধকরণী আমরা বুঝে নিলাম, মিশ্রকরণী কাকে বলে আমরা বুঝে নিলাম। মিশ্রকরণী বলতে কি বুঝবো? মিক্সড চার্টস। শুদ্ধকরণী বলতে কি বুঝবো? পিওর চার্টস। এবারে দেখো সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী বলতে দেখো, যেমন মনে করো √8, √32, √2 এদেরকে আমরা বলবো সদৃশ্যকরণী, অর্থাৎ লাইক চার্টস। বিষয়টা কেমন? যেমন মনে করো √8, √8 মানে কত? √8 মানে দেখো 2 × 2 × 2, তার মানে কি হচ্ছে 2 √2। √8 সঙ্গে √32 সদৃশ্যকরণী বলছি কেন? বোঝা যাক। দেখো √32 মানে কি হচ্ছে 2 × 2 = 4, 2 × 8, 2 × 16, 2 × 32, তার মানে কত হচ্ছে 4 √2। তাহলে বুঝতে পারছো এখানেও কি রয়েছে? √2। এখানেও দেখো আসছে কি? √2। আবার √2 এখানে নিজেই আছে। তাহলে কি হলো? এই তিনটে রাশিকে আমরা কি বলবো? সদৃশ্যকরণী। এবারে দেখো অসদৃশ্যকরণী বলতে কি বুঝবো? আনলাইক চার্টস কাকে বলবো? এবার একটু দেখে নিই। যেমন মনে করো √12, √28। √12 বলতে কি বুঝবো? 2 × 3 × 2, তার মানে 2 √3 হচ্ছে এটা। √28 মানে কত?
টু ইন্টু 7 মানে কি হচ্ছে 2√7। দেখো এখানে √3, এখানে দেখো √7। এখানে সংখ্যা একই হলেও আমার সেটা জানার বা বোঝার দরকার নেই, রুটের মধ্যে কি আছে আমরা সেই জিনিসটাকে লক্ষ্য রাখবো। তাহলে এখানে কি হচ্ছে √3 আর এখানে হচ্ছে কি √7। তাহলে দুটো আলাদা জিনিস, তাই আমরা এদেরকে কি বলবো, অসদৃশ্যকরণী বা আনলাইক সার্টস। এবারে দেখো, এবারে আমরা যে ভাষাটা পাবো করণী নিরসন অর্থাৎ র্যাশনালাইজেশন। করণী নিরসন বলতে কি বুঝবো, ধরে নাও a বাই বি, অবশ্যই b নট ইকুয়াল টু 0। মনে করো দুটি সংখ্যা, আমাদের নিচে হরে যদি রুট দিয়ে কোনো রাশি থাকে সেই রুটকে আমরা নিরসন করব, অর্থাৎ রুট চিহ্ন হরে রাখবো না। এই যে পদ্ধতি, এটাকেই বলা হয় করণী নিরসন। যেমন দেখো 3/√5, তাহলে এটাকে করণী নিরসন করতে হবে। তার মানে হচ্ছে 3 √5 করলাম বাই 5 √5 করলাম, তার মানে কি হলো 3√5 বাই 5 √5 মানে কত 5 হলো। তাহলে বোঝা গেল নিচে হরে আমার কোনো করণী থাকলো না, তাই আমরা এটাকে বলবো করণী নিরসন। আরও একটা দেখে নাও, ধরো 5/√3 মাইনাস √2, এটা নিচে করণী আছে, তাহলে এটাকে করণীমুক্ত কিভাবে করব দেখো, 5√3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 ইন্টু √3 প্লাস √2 দিয়ে গুণ করে নিলাম, তাহলে 5 √3 প্লাস √2 বাই √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার সমান 5 √3 প্লাস √2 বাই 3 মাইনাস 2, অর্থাৎ 5 √3 প্লাস √2। তাহলে বোঝা গেল এই যে রাশিটা আসলো নিচে হরে কোনো করণী নেই, অর্থাৎ এই রাশিটা করণীমুক্ত, তাই আমরা এটাকে বলবো করণী নিরসন। এবারে আমরা কিসে আসব, অনুবন্ধী করণী বা কনজুগেট সার্টস। আমরা এই রাশিটায় আসার আগে আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি, √a² মানে মড এ হবে, এটা হচ্ছে সংজ্ঞা অনুযায়ী। সংজ্ঞা অনুযায়ী বিষয়টা কি তাহলে একটু বুঝে নেওয়া যাক। ধরে নাও √4 মানে কি √2² মানে এখানে আমরা কি লিখতে পারি, 2 লিখতে পারি। আবার দেখো √4 সমান কি -2² মানেও তো 4, তাহলে এটা কি আমরা -2 লিখতে পারবো না। √4 মানে -2, এই সংখ্যাটাকে কিন্তু আমরা লিখতে পারবো না, অর্থাৎ √এর মধ্যকার কোনো ভ্যালু নেগেটিভ হবে না, তাই আমরা এটাকে মড দিয়ে লিখি, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে আমরা এই সংজ্ঞাটা এইভাবে বুঝে নিতে পারলাম। মড মানে কি, মড 2 মানে মডের মধ্যে তুমি নেগেটিভ পজিটিভ যে ভ্যালু পুট করো না কেন সেটা সবসময় পজিটিভ ভ্যালু দেবে, অর্থাৎ -2 মানে কি হলো 2, -4 মানে কি 4, প্লাস 2 মানে কত 2, -6 মানে কত 6। বুঝতেই পারছো, তাহলে মড বলতে আমরা বুঝবো কি, ওর মধ্যকার নেগেটিভ বা পজিটিভ যে ভ্যালুই তোমরা বসাও না কেন সেটা সবসময়ের জন্য পজিটিভ ভ্যালু দেবে। তাই সংজ্ঞাটা কি বলছে, √a² সমান মড এ।
এটা হচ্ছে সংজ্ঞা অনুযায়ী। তাহলে এই রাশিটাও আমরা বুঝতে পারলাম। এবারে দেখো আমরা যেটা বলছিলাম অনুবন্ধীকরণী বা কনজুগেট সার্চ, এইটা বলতে কি বুঝবো তোমরা একটু ভালো করে এটা বোঝার চেষ্টা করবে। ধরে নাও 2 প্লাস √3, এই 2 প্লাস √3 অবশ্যই মাথায় রাখবে 2 এবং 3কে হতে হবে রেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যা। এবারে দেখো এখানে দেখো এর কনজুগেট বলতে আমরা কি বুঝবো 2 মাইনাস √3, √3-র আগে প্লাস আছে তাই √3-র আগে মাইনাস হলো। তাহলে 2 প্লাস √3-র কনজুগেট যে করণী সেটা হবে 2 মাইনাস √3, বা দেখো -3 প্লাস √5, এইটার কি হবে -3, এখানে যেটা থাকবে সেটাই বসাবে -3, রুটের আগে যে চিহ্নটা শুধু সেইটার পরিবর্তন করবে, প্লাস আছে তাহলে কি লিখবে -√5। তাহলে বোঝা গেল এর কনজুগেট করণী হচ্ছে -3 মাইনাস √5। এবারে দেখো -4 মাইনাস √3, তাহলে এর কনজুগেট করণীটি কী হবে তোমরা নিজেরাই বলার চেষ্টা করো। কি হবে অবশ্যই তোমরা নিশ্চয়ই অনেকে বলতে পেরেছো -4 প্লাস √3, -4 রেখে দাও, রুটের আগে মাইনাস আছে তাই কি লিখলাম প্লাস √3। তাহলে -4 মাইনাস √3 এর কনজুগেট অর্থাৎ অনুবন্ধী করণী হবে -4 প্লাস √3। ক্লিয়ার হলো? এবারে দেখো √5 মাইনাস √3 এর অনুবন্ধী করণী কি হবে? অনুবন্ধী করণী কি হবে মাথায় রাখবে তোমরা যেন এইটা লিখে বসো না, এটা কিন্তু হবে না, বা -√5 প্লাস √3 এটা কিন্তু এর অনুবন্ধী করণী হবে না। তার কারণ এই দুটো সংখ্যাই হচ্ছে ইরেশনাল নাম্বার অর্থাৎ অমূলদ সংখ্যা। সেই কারণে আমরা এই দুটো রাশি যদি অমূলদ সংখ্যা হয় আমরা কিন্তু তার অনুবন্ধী করণী নির্ণয় করতে পারবো না। এইটা কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে। এবারে করণী চ্যাপ্টারের মধ্যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করার জন্য আমাদের যে সূত্রের প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। মাত্র 4টে থেকে 5টা সূত্র, এই সূত্রটা আমরা একটু বুঝে নিতে পারলেই আমরা কিন্তু সমস্ত অঙ্ক অতি সহজেই সলভ করতে পারবো। তোমরা চেষ্টা করো বোঝার এবং জানার, কেউ স্কিপ করো না। অনেক ইনফরমেশান কিন্তু তোমাদের আস্তে আস্তে দিতে থাকবো, তোমরা শুধু সেইগুলো একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করো। তাহলে শুরু করি। নাম্বার 1 কি করছি আমরা কিছু সূত্র লিখছি। যেমন দেখো আমাদের হোল টু দি পাওয়ার m দেওয়া রয়েছে, এর মানেটা আমরা কি বুঝবো? এর মানে যেটা বুঝবো সেটা হচ্ছে এটা মানে আমরা লিখতে পারি √a টু দি পাওয়ার m, বা এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m/n। বিষয়টা ক্লিয়ার হওয়া গেল? আমরা কিন্তু এইভাবে এই রাশিগুলোকে লিখে নিতে পারি। তাহলে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যেমন মনে করো 32, ক্লিয়ার হলো? কি নিলাম 32। এবারে দেখো 32 ধরে নাও লিখলাম আমরা 5 হোল টু দি পাওয়ার q। তার মানেটা কি হলো? মানেটা হলো 32 টু দি পাওয়ার 3/5। বোঝা গেল? এবারে দেখো 32 মানে কি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3/5, মানে কি হলো 2 কিউব, অর্থাৎ এর ভ্যালু কত হলো 8। এইভাবে কিন্তু এই সূত্রটি আমরা প্রয়োগ করব।
বোঝা গেল? এবারে দেখো নাম্বার 2, নাও রয়েছে এখানে এ ইন্টু বি, এটাকে তোমরা লিখতে পারো এ ইন্টু বি। বিষয়টা কেমন হলো একটু দেখে নেওয়া যাক। মনে করো তোমার রয়েছে এখানে 3 কিউবিক, মনে করো রয়েছে এখানে 6 মানে কত এখানে? তাহলে তোমার এখানে রয়েছে মনে করো 3 ইন্টু 2, মানে এই ফর্মুলা। তাহলে এটা মানে আমরা কি লিখতে পারি? কিউবিক 3 ইন্টু কিউবিক 2। বোঝা গেল? আমরা কিন্তু এই সূত্রটার প্রয়োগ এইভাবে করব। এবারে দেখো √a বাই বি, একই ব্যাপার গুণের ক্ষেত্রে যেমন হলো, ভাগের ক্ষেত্রেও আমরা কি লিখব? এ বাই এটা বি। ধরে নাও তোমার দেওয়া আছে কিউবিক 6/5, তাহলে এই রাশিটাকে আমরা কিভাবে লিখব দেখে নাও। এটাকে লিখব 6/5। আবার দেখো এই 6কেও ভাঙতে পারি আমরা, কীভাবে ভাঙতে পারি? কিউবিক 6, এই সূত্রটার প্রয়োগ আমরা এইভাবে করতে পারি। আবার 2-এর সূত্রটা দেখো এই জায়গাটায় কাজে লাগাতে পারি। কেমন? এই 6 মানে কত? 3 ইন্টু 2/5, মানে কিউবিক √3 ইন্টু কিউবিক 2/কিউবিক 5। বুঝতে পারলে? আমরা এইভাবে কিন্তু সূত্রগুলির প্রয়োগ করব। মনে করো এরকম একটা ফর্মুলা আছে, এটা মানে আমরা কি বুঝবো দেখে নাও ভালো করে। এইটা মানে আমরা লিখব a⁴mn। বোঝা গেল? যেমন মনে করো 5 কিউবিক মনে করো 3, তাহলে এইটা মানে আমরা কি লিখব? 3⁴ ইন্টু 5 মানে কত? 3⁴1/15। প্রয়োগটা বুঝতে পারলে? আমরা এই সূত্রটা প্রয়োগ কিন্তু এইভাবে করব। বোঝা গেল? বা এটাকে কিন্তু তোমরা এইভাবেও লিখতে পারো। বোঝা গেল? যেভাবে সুবিধা অঙ্কের ক্ষেত্রে যেভাবে আমাদের প্রয়োজনে লাগবে আমরা কিন্তু সেইভাবে এইগুলোকে লিখে রাখব। এবারে দেখো আমরা দুটো ট্রিক্সের কথা বলবো। করণী করার ক্ষেত্রে এই দুটো ট্রিক্স যদি আমাদের জানা থাকে আমরা নিমেষেই বড় বড় ক্যালকুলেশান অতি সহজেই নামিয়ে দিতে পারবো। তাহলে সেই ট্রিক্স দুটো একটু দেখে নিই। আমাদের কোনো একটি অঙ্ক যদি বলা থাকে a প্লাস √a প্লাস √a, এইভাবে অসীম সংখ্যা পর্যন্ত রাশিটির ভ্যালু কত, তখন তোমরা এই সংখ্যাটাকে কিভাবে একবারে বের করে দিতে পারবে এর ভ্যালুটা কত। তোমরা যদি একটু মনে করলে বুঝতে পারবে যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করার ক্ষেত্রে আমরা যে সূত্রটি কাজে লাগাই সিধার আচার্য, এই সিধার আচার্যের সূত্রটা প্রয়োগ করে আমরা কিন্তু এর ভ্যালুটা সহজেই বের করে দিতে পারবো। শুধু একটু মনে রাখার ব্যাপার আছে, দেখে নাও একটু। দেখো সিধার আচার্যের সূত্রটা কি? ax² প্লাস bx প্লাস c = 0 যদি একটি দ্বিঘাত সমীকরণ হয় তবে বীজদ্বয় কীভাবে বের করি? x = -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। বোঝা গেল? এই যে ফর্মুলাটা আমরা কাজে লাগাই যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কী কী বের করার ক্ষেত্রে, ঠিক এই সূত্রটা কাজে লাগিয়েই আমরা এর ভ্যালুটা বের করব। দেখে নাও, এই সংখ্যাটা আমরা x ধরে নিলাম। x মানে কি ধরে নিলাম? a প্লাস √a প্লাস √a, এইভাবে ইনফিনিটি পর্যন্ত অসীম পর্যন্ত গিয়েছে। তাহলে দেখো
এক্স স্কোয়ার মানে কি হলো এ প্লাস রুট ওভার এ প্লাস রুট ওভার এ প্লাস রুট ওভার এ, এইভাবে অসীম পর্যন্ত। এবারে একটা জিনিস মাথায় রাখো, যে রাশিটাকে আমি এক্স ধরেছিলাম দেখো সেই রাশিটাই কিন্তু আবার আমাদের কাছে চলে এসছে। তাহলে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস এক্স লিখতে পারি এই রাশিটাকে। তোমাদের সাময়িকভাবে মনে হতে পারে এটা তো একটা এ কমে গেল, তবুও আমরা এটাকে এক্স ধরছি কেন? তোমাদের বিষয়টা ধরে নাও এমন, সমুদ্রের টোটাল জলরাশি থেকে এক ফোঁটা জল তুমি তুলে নিলে, তাতে কি সমুদ্রের জলতলের কোনো ডিফারেন্স বা পার্থক্য হয়? নিশ্চয়ই না। তো এটাও তেমন ধরে নাও একটা অসীম রাশি, তার থেকে যদি একটা রাশি চলেও আসে তাহলে ওর মানটা এক্স ধরা ছিল, সেই মানটা কিন্তু এক্সই থাকে। যাই হোক, এবারে দেখো কী হবে এখানে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো। এইবারে এই সূত্রটাকে কাজে লাগিয়ে দেখো, এক্স ইকুয়াল টু কী হবে এখানে, ওয়ান প্লাস মাইনাস বি স্কোয়ার, তাই তো? বি স্কোয়ার মানে ওয়ান মাইনাস ফোর এ সি বাই টু এ হলো। টু এ মানে কি এখানে ওয়ান। এবারে দেখো তাহলে কী আসলো, ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান প্লাস ফোর এ বাই টু। বোঝা গেল? তাহলে দেখো এই রাশিটার দুটো বীজ কী বেরোলো, ওয়ান প্লাস রুট ওভার একটা, আর ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান প্লাস ফোর এ বাই টু আর একটা। এবারে দেখো আমরা যদি এই রাশিটায় নেগেটিভ ভ্যালু নেই তাহলে দেখবে এর ভ্যালুটা নেগেটিভ আসবে। একটু আগেই তোমাদেরকে সংজ্ঞাকারে বলে দিয়েছি যে রুট ওভারের মধ্যে কোনো ভ্যালু আমাদের নেগেটিভ আসবে না। তাহলে এই ভ্যালুটা শুধু কী নিতে পারবো আমরা, ওয়ান প্লাস রুট ওভার ফোর এ বাই টু। তার মানে এর ভ্যালুটা হবে ওয়ান প্লাস ফোর এ প্লাস ওয়ান বাই টু। তোমরা যদি মনে রাখতে পারো তাহলে অতি সহজেই যে কোনো ভ্যালু তোমরা বের করে দিতে পারো। তারপরে একটা এক্সাম্পল নিয়ে বোঝা যাক। মনে করো এই অঙ্কটা রয়েছে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স ইনফিনিটি পর্যন্ত। তাহলে এর ভ্যালুটা কত হবে, এই যে সূত্র অনুসারে কী লিখবে, ওয়ান প্লাস ফোর ইন্টু সিক্স প্লাস ওয়ান বাই টু মানে কত, ওয়ান প্লাস চার ছয় চব্বিশ আর একে পঁচিশ, রুট ওভার পঁচিশ মানে কত, ফাইভ বাই টু মানে সিক্স বাই টু মানে থ্রি। অর্থাৎ এই রাশিটার ভ্যালু কত হচ্ছে, থ্রি। বোঝা গেল? এখানে যদি সেভেন থাকে বের করতে পারবে, টু থাকে বের করতে পারবে, যে কোনো সংখ্যা যদি থাকে তার ভ্যালু সহজেই কিন্তু তোমরা বের করে দিতে পারবে। তাহলে এই ট্রিকটা তোমরা কিন্তু একটু খেয়াল রেখো, একটু মনে রাখার চেষ্টা করো। আর একটা ট্রিকের কথা বলবো, সেটা একটু বোঝার চেষ্টা করো। নাও তোমার একটা কোনো রাশি আছে এ রুট ওভার এ রুট ওভার এ রুট ওভার এ, এর ভ্যালু সমান কত? তোমাদের এই ধরনের যে অঙ্ক তোমাদের সূচকের ক্ষেত্রে ডিটেলস আমি একটা করিয়েছিলাম এবং কিভাবে এই সূত্রটা এসছে সেটা বুঝিয়েছিলাম। আমি শুধু এখানে আজকে সূত্রটা লিখব। তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই ওই সূচকের ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। এই সূত্রটা কী ছিল, একটা দুটো তিনটে চারটে, এখানে কটা এ আছে, চারটে এ আছে। তাহলে সূত্রটা হবে এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার ফোর। বোঝা গেল? এইটা হবে এর ভ্যালু। কটা এ, এখানে এ আছে চারটি, তাই হয়েছে ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার ফোর। তাহলে অ্যাকচুয়ালি ভ্যালুটা কী আসলো দেখো, ওয়ান মাইনাস কী হবে এখানে, ওয়ান বাই 16, অর্থাৎ এ টু দি পাওয়ার 15 বাই 16 হবে এর ভ্যালু। একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। যেমন মনে করো সেভেন রুট ওভার সেভেন রুট ওভার সেভেন রুট ওভার সেভেন,
এর ভ্যালুটা কত আমাদের বের করতে বলা হচ্ছে। তোমরা কি করবে, 7 নিলে কটা 7 আছে, 4টে 7 আছে, তাহলে 1 মাইনাস 1/2^4। এখানে যদি 5টা 7 থাকতো 1/2^5 লিখতে, এখানে যদি 6টা 7 থাকতো 1/2^6 লিখতে। এবারে দেখো তাহলে এর ভ্যালুটা কত হবে, 7 কত হচ্ছে 16, মানে 15/16, অর্থাৎ এর ভ্যালুটা হবে 7 15/16। শুধুমাত্র এই দুটো ট্রিক্স যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখতে পারো তাহলে দেখবে অনেক অঙ্কই তোমরা অনায়াসে করে ফেলতে পারছো। যেমন দেখো, তাহলে যদি এখানে n সংখ্যক এ থাকে তাহলে ফর্মুলাটা কী হবে, এইভাবে যদি n টাইমস পর্যন্ত এ থাকে তাহলে তার ফর্মুলাটা কী হবে, a⁻1 মাইনাস 1/2n। বোঝা গেল? তাহলে এটা একটা সূত্র, এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা হচ্ছে একটা ট্রিক্স। এই দুটো তোমরা একটু অঙ্ক করার জন্য মনে রাখবে। তাহলে চলো এই আমরা যা শিখলাম এর উপরে বেস করে আমরা এবারে অঙ্ক করব। চলো অঙ্ক শুরু করে দিই। কি বলছে দেখে নেওয়া যাক। প্রথম অঙ্কটা কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এই রাশিটা। একটু আগেই তোমাদের বলা হলো, তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। কিভাবে করবে দেখে নাও। কটা 5 আছে, 4টে 5 আছে, তার মানে 5^1 মাইনাস 1/2^4 মানে কত হলো, 5^1 মাইনাস 1/16, 2^4 মানে 16। তাহলে কি হচ্ছে 5 মাইনাস 1/16, অর্থাৎ 5^15/16। বোঝা গেল? তাহলে এই রাশিটার ভ্যালু হলো 5^15/16। এইভাবে করে ফেলবে। দ্বিতীয় দাগের অঙ্কটি কি বলছে একটু দেখে নিই। কি বলছে এখানে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এই রাশিটা। কিভাবে করব দেখে নাও। 2^4 রাশিটা একটু লিখে নিই, 64 প্লাস 4 2^8। এইটা মানে কি 2^4 1/2। আমরা কি দেখেছিলাম, থাকা মানে a⁻1/n, তাহলে কি লিখলাম 1/2 প্লাস 4 মানে কত 2^6, আর এইটা মানে কত 1/3। এটা মানে কত হলো 2^8 1/4। তাহলে দেখো এখানে কি রয়েছে 2² প্লাস এখানে কত 2² প্লাস এখানে কত 2², অর্থাৎ 3×2² মানে কত 3×4 মানে হচ্ছে 12। বোঝা গেল? তাহলে এই রাশিটার ভ্যালু কত হলো 12। এখানে বলছে এই যে রাশিটা আছে এই রাশিটার মানটা বের করো। আমরা কি দেখেছি একটু আগে, ফর্মুলাটা কি পেয়েছি, মানটা যদি x হয় তাহলে x মানে আমরা কি লিখব 1 প্লাস √4a প্লাস 1/2। এইভাবে যদি রাশিটা থাকে তার ভ্যালু যদি x হয় তাহলে আমরা এই মানটা লিখব। তোমরা যে ট্রিক্সটা আমরা ফলো করতে বলেছি সেটা একটু দেখে নেবে। তাহলে কী হবে, এখানে 1 প্লাস এখানে a মানে কত, a মানে এই রাশিটা 6, তাহলে কী হবে 4×6 24 প্লাস 1/2। তাহলে 1 প্লাস কী হচ্ছে 25/2 মানে হচ্ছে 1 প্লাস 5/2 মানে 6/2 মানে কত 3। তাহলে এই রাশিটার ভ্যালু হচ্ছে 3। হুইচ ইজ দ্য লার্জেস্ট নাম্বার অ্যামং, এই সংখ্যাগুলোর মধ্যে বড় কোনটা। তাহলে চলো একটু দেখে নিই। দেখো √2 মানে আমরা কি লিখতে পারি 2^1/2। দেখো কিউবিক √3 এটাকে আমরা কি লিখতে পারি 3^1/3। এবারে দেখো 4√5 এটাকে আমরা কি লিখতে পারি 5^1/4। তারপরে কি আছে 6√6 এটাকে আমরা কি লিখে নিতে পারি 6^1/6। এবারে এই রাশিগুলোর ক্ষেত্রে দেখবে আমরা পাওয়ারের যেহেতু
চেষ্টা করব হরটাকে সমান করে নেওয়া। তাহলে পাওয়ারের যে ভগ্নাংশগুলো আছে তার হরকে আমরা কি করব, সমান করে নেব। তাহলে 2, 3, 4, 6 এদের লসাগু কত, 12। তাহলে দেখো এটাকে আমরা করতে পারি কি 2^6/12, 6/12 কাটলে 1/2 হয়। এবারে দেখো 3^4/12, 4/12 কাটলে 1/3 হয়। 5^3 6^2 এটা মানে কি হচ্ছে 64 1/12, 81 1/12, 125 1/12, 36 1/12। এবারে দেখো এই রাশিগুলির মধ্যে বুঝতেই পারছি প্রত্যেকটার পাওয়ার 1/12, তার মানে এর মধ্যে যে বৃহত্তম রাশিটা সেটাই বৃহত্তম হবে 125। এই সংখ্যাগুলির মধ্যে 125ই বৃহত্তম, তার মানে এই রাশিগুলির মধ্যে বড় কোনটা, এই সংখ্যাটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম। তাহলে এটাই কি হবে, এটাই হবে উত্তর। বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো করে ফেলবে, খেয়াল করার চেষ্টা করো। দেখো এখানে কি বলছে, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অ্যামং, এই সংখ্যাগুলির মধ্যে কোন রাশিটি বৃহত্তম। দেখো এইগুলোর ক্ষেত্রে আমি একটা ট্রিক্স বলে দেই। যেমন মনে করো 1/4 বড় না 1/8 বড়, কোন সংখ্যাটা বড় এর থেকে? এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট। অর্থাৎ দেখলাম লব যদি একই থাকে, হর যদি আমার যদি পরপর বৃদ্ধি করতে থাকে, তাহলে সংখ্যাটা কি হয়, কমতে থাকে। তাহলে এই জন্যই 1/4 1/8 থেকে কিন্তু বড়। শুধু এইটুকু কনসেপ্ট রাখতে পারলেই আমরা বলে দেবো যে এর মধ্যে কোনটা বৃহত্তম, সেটা কিন্তু সহজেই বলে দিতে পারবো। দেখো এটাকে আমরা লিখতে পারি √7 - √5 কিন্তু আমার ছিল, তাহলে এর সঙ্গে √7 + √5 দিয়ে উপরে নিচে গুণ করে নিচ্ছি। গুণ করলে কি থাকছে, এই দুটো কেটে গেলে এইটাই আবার পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এইটা মানে কত, √7 এর হোল স্কোয়ার মানে 7, আর √5 এর হোল স্কোয়ার মানে 5 বাই √7 + √5 হলো। তার মানে এটা কি দাঁড়ালো 2/√7 + √5। বোঝা গেল? একই রকমভাবে দেখো আমরা কি লিখতে পারি, √5 - √3কে আমরা ক্যালকুলেশনটা করে কি পাবো, 2/√5 + √3। একই রকমভাবে √9 - √7 ক্যালকুলেশন করে আমরা কি পাবো, 2/√9 + √7। একই রকমভাবে √11 - √9 ক্যালকুলেশন করে আমরা কি পাবো, 2/√11 + √9। বোঝা গেল? এবারে এই সংখ্যাগুলোর দিকে একটু ভালোভাবে খেয়াল করো। এই যে নিচে যে হরগুলো আছে, এই হরগুলোর মধ্যে সবচেয়ে যে ক্ষুদ্রতম হর সেটি কোনটি? তোমরা বুঝতেই পারবে কি √5 + √3 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম হর, অর্থাৎ এই রাশিটি হবে বৃহত্তম রাশি। একটু আগেই দেখেছি 1/4 1/8 থেকে বড়, অর্থাৎ হর যদি ক্ষুদ্রতম হয় তাহলেই সেই সংখ্যাটা কিন্তু বৃহত্তম হবে। অর্থাৎ এই রাশিটা কি হলো, বৃহত্তম। তার মানে কি হলো, √5 - √3 এই রাশিটা হচ্ছে এই রাশিগুলির মধ্যে বৃহত্তম। 6 দাগের অঙ্কটি কিন্তু আবার 5 থেকে যে অঙ্কটা করেছি তার থেকে একটু অন্য ধরনের। শুধু আমাদের এই বিষয়গুলো একটু বুঝে নেওয়ার দরকার, আর কিছুই না। দেখো এখানে দেখতে পাচ্ছ এর ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে সেই দুটোর যোগফল কত, 15 আর 3 18। এখানেও দেখো 10 + 8 18। এই ধরনের সংখ্যাগুলো যদি থাকে তাহলে তার ট্রিক্স কি দেখে নাও। ধরে নাও 15 + √3 এর হোল স্কোয়ার করে দাও, তাহলে কত হচ্ছে, 15 + 3 + 2 × √15 × √3 মানে কত, 18 + 2 √45। আবার এইটাকে √ওভার করে দাও, কত হচ্ছে 8। এর হোল স্কোয়ার করলে কত হচ্ছে
10 প্লাস 8 প্লাস 2 ইন্টু √10 ইন্টু √8 মানে কত হচ্ছে 18 প্লাস 2 √8 10কে 80। তাহলে দেখো এই দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? 18, এখানেও 18 আছে, 2√80 2√45, তার মানে বড় কোনটা? √80 ভ্যালু বড় হবে √45 থেকে, তার মানে এই রাশিটা হবে বৃহত্তম। তার মানে উত্তরটা কোনটা হবে? এই দুটো সংখ্যার মধ্যে এই সংখ্যাটা হবে বৃহত্তম সংখ্যা। দেখো এখানে কি আছে, x √x ইকুয়াল টু এক্স হোল টু দি পাওয়ার এক্স। দেখো এই রাশিটা আমরা কি লিখতে পারি, এক্স কি আছে, এক্স √x মানে কত, এক্সের মাথায় কিছু নেই মানে 1 আছে সূচক অনুযায়ী, আর এটা মানে কত আছে 1/2। এক্স √x মানে আমরা এইটা লিখতে পারি, তার মানে x1 প্লাস 1/2 মানে কত, x টু দি পাওয়ার 3/2, তার মানে আমরা এইটা মানে লিখতে পারি x টু দি পাওয়ার 3/2। এবারে দেখো ইকুয়াল টু এইটা মানে সেই x ইন্টু √x মানে কত, x টু দি পাওয়ার 3/2 কী হলো, হোল টু দি পাওয়ার x। এবারে দেখো x টু দি পাওয়ার x ইন্টু 3/2 সমান কত, এইটা কি হবে x টু দি পাওয়ার 3/2 x, কী সূত্র অনুসারে, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার mn, এই ফর্মুলা অনুসারে লিখলাম। এবারে দেখো এটাও x এর মাথার পাওয়ার, এটাও x এর মাথার পাওয়ার, তার মানে x টু দি পাওয়ার 3/2 সমান কী হলো 3/2 x। এইবারে দেখো এটা কিন্তু ইন্টু x টু দি পাওয়ার 3/2 মানে কি, x √x সমান কী হলো 3/2 x, x কেটে গেল, তার মানে x সমান কী হলো 3/2 তার হোল স্কোয়ার। তার মানে তোমার রুটে ইকুয়াল টু যদি 2 থাকে তাহলে তোমরা এটা কী জানো, a টু দি পাওয়ার 1/2 সমান 2, 2 দিকে 2 দিয়ে গুণ করলে কী হবে a ইকুয়াল টু 2a স্কোয়ার। এখানে কিন্তু ঠিক এই রাশি এইভাবেই কিন্তু আমরা এখানে করছি, তাহলে এখানে হবে x ইকুয়াল টু 9/4, তার মানে এখানে x এর ভ্যালুটা হবে 9/4। অঙ্কটা কী বলছে দেখো, এই রাশিটার মানটা কত সেটা আমাদেরকে বের করে দেখাতে বলছে। তাহলে কি করবো দেখো, আমরা শুধু একটা জিনিসই খেয়াল রাখবো, এখানে করণের নিরসন করব। করণের নিরসন করতে পারলেই দেখবে আমাদের অঙ্কটা সহজেই করতে পারছি। যেমন দেখো এখানে কি আছে, √5/√3 প্লাস 2, তাহলে আমরা কি করছি দেখো, √3 - 2/√3 - 2 দিয়ে উপরে নিচে গুণ করে নিলাম। এখানে দেখো কি আছে 3√3, এখানে আছে √2 প্লাস √5, আমরা এটাকে একটু সাজিয়ে নিয়ে লিখি √2 প্লাস √5। এবারে দেখো আমরা √5 - √2 দিয়ে উপরে নিচে গুণ করে নিচ্ছি। একই রকমভাবে 2 প্লাস √2, নিচে দেখো এটা আমি একটু সাজিয়ে লিখি √5 প্লাস √3। এবারে √5 - √3 উপরে নিচে আমি গুণ করে নিলাম। এইবারে কী দাঁড়াচ্ছে দেখো, √5 ইন্টু √3 - √2 বাই √3 হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার কত হচ্ছে 3 - 2। এবারে দেখো 3√3 √5 - √2 কত হচ্ছে 5 স্কোয়ার, √5 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার মানে 5 - 2 কত হচ্ছে এখানে 2√2, কত হচ্ছে এখানে √5 - √3 বাই এটা কত হচ্ছে √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার মানে 5 - 3। এবারে দেখো তার মানে 3 - 2 মানে কত, নিচে হরে 1 হচ্ছে, √5 গুণ করে দাও মানে √15 মাইনাস √10। এবারে দেখো মাইনাস এটা মানে কত 3, 3 কেটে যাচ্ছে, তার মানে √3 গুণ করলে কত হবে √15 মাইনাস √6। একই রকমভাবে এখানে 2 কেটে যাবে, তাহলে কত হবে √10 মাইনাস √6। এবারে দেখো √15 মাইনাস √10 মাইনাস √15 প্লাস √6 প্লাস √10 মাইনাস √6 কী হচ্ছে
15 কেটে গেল, √6 কেটে গেল, 10 কেটে গেল, কত হলো 0। অর্থাৎ এই যে রাশিটা এর ভ্যালুটা হলো কত 0 বলছে। দেখো 1/2 হোল টু দি পাওয়ার মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু 1/√2 2√2 মাইনাস √2 এইটা কার সঙ্গে সমান হবে একটু দেখে নিই। দেখো 1/2 মাইনাস 1/2 মানে কি হচ্ছে 1/2 মানে কত 2 টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1/2। তার মানেটা কি হলো 1/a মানে a টু দি পাওয়ার মাইনাস 1, সূচকের সূত্র কাজে লাগিয়েছে এই জায়গাটায়। এবারে দেখো এবারে কি হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু মাইনাস 1/2 কী কাজে লাগিয়েছে এখানে a টু দি পাওয়ার m ইন্টু n সমান a টু দি পাওয়ার mn, এখানে এই সূত্রটা কাজে লাগিয়েছি। তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার কত হলো মাইনাস হচ্ছে প্লাস 1/2, 2 টু দি পাওয়ার 1/2 মানে আবার কী হচ্ছে √2। তার কারণ আমরা জানি √a মানে কত a টু দি পাওয়ার 1/2, এটা আমরা জানি। বোঝা গেল? তাহলে এইটা মানে √2 এর সমান, এই ভ্যালুটা √2 এর সমান। এটা কিন্তু একটা কোনো পরীক্ষার কোশ্চেন, তোমরা ভালোভাবে কিন্তু এই জিনিসগুলো বুঝে রাখার চেষ্টা করো। দ্য ভ্যালু অফ এই রাশিটার ভ্যালুটা নির্ণয় করতে বলছে। তোমরা দেখো রাশিটা যেটা দেওয়া রয়েছে কী রয়েছে √8 মাইনাস 2√15 মানে কি দেখো 15 মানে কত 3 × 5 = 15। আচ্ছা আমি 8কে 5 + 3 লিখতে পারি, -2 15কে √3 ইন্টু √5। কী সূত্র এ করেছি আমরা এখানে √ab মানে √a ইন্টু √b। এবারে দেখো তার মানে √5 মানে কত √5 এর হোল স্কোয়ার লিখতে পারি, 3 মানে কত √3 এর হোল স্কোয়ার লিখতে পারি, -2√3 ইন্টু √5। বিষয়টা কী দাঁড়ালো +b² - 2ab মানে √5 মাইনাস √3 হোল স্কোয়ার মানে কি আসলো √5 মাইনাস √3। এটা কি হলো উত্তর। বোঝা গেল? এই রাশিটার ভ্যালু হচ্ছে √5 মাইনাস √3। 6 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ √x মাইনাস 1/√x সমান কত। এখানে একটা জিনিস দেখে নাও x সমান কত আছে 5 + 2√6। দেখো এই জায়গাটায় √x আছে, আমি এই জায়গাটায় যদি একটা √x এর মান বের করে নিতে পারি তাহলে কিন্তু এই অঙ্কটা আমার খুব সহজ হবে করতে। কীভাবে করবো দেখো 6 মানে কত 3 × 2, তার মানে 5কে যদি আমরা 3 + 2 করি তাহলে এইটা মানে হচ্ছে 3 × 2। তাহলে এখানে কী হলো √3 হোল স্কোয়ার প্লাস √2 হোল স্কোয়ার প্লাস √3 ইন্টু √2 মানে কি √3 প্লাস √2 তার হোল স্কোয়ার। অর্থাৎ √x মানে কী দাঁড়ালো আমার √3 প্লাস √2। বোঝা গেল? এবারে দেখো 1/√x মানে কত, এটা একটা মান পেলাম, মানে 1/√3 প্লাস √2। এইবারে করণীয় নিরসন করো, √3 মাইনাস √2 দিয়ে ওপরে নিচে ভাগ করে নাও। এবারে করণীয় নিরসন করো, √3 মাইনাস √2 দিয়ে ওপরে নিচে কি করব গুণ করে নেব। তাহলে কি হবে √3 মাইনাস √2 বাই √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার মানে 3 - 2, তাহলে কী দাঁড়ালো √3 মাইনাস √2। তাহলে এইটা হলো √x এর মান আর এইটা হলো 1/√x এর মান। এবারে তোমার ভ্যালুটা কী বের করতে বলেছে x 1/√x। √x মানে কত √x মানে √3 প্লাস √2 মাইনাস 1/√x মানে কত √3 মাইনাস √2। তাহলে কী দাঁড়াবে এখানে √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2, এটা কেটে গেল, তার মানে 2√2। এই রাশিটার ভ্যালু তাহলে কী দাঁড়ালো 2√2। বোঝা গেল? এতটাই সোজা। দেখো এখানে 12 দাগের অঙ্কটা কী বলছে আমরা একটু দেখে নিই। এই রাশিটার ভ্যালু বের করতে বলছে, কত হয় দেখে নিই। দেখো মানে কী হবে a টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু b টু দি পাওয়ার 1/2। এইটা মানে কী হবে b টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু c টু দি পাওয়ার 1/2। এইটা মানে কী হবে c টু দি পাওয়ার মাইনাস 1/2 a টু দি পাওয়ার 1/2। এবারে দেখো এগুলোকে a মানে কী হচ্ছে -1/2 প্লাস 1/2, b মানে কী হচ্ছে 1/2 মাইনাস 1/2, c মানে কী হচ্ছে
1 2 মাইনাস 1 2, তার মানে কী দাঁড়ালো a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 0 c টু দি পাওয়ার 0, মানে কী হলো 1 ইন্টু 1 ইন্টু 1, মানে ভ্যালুটা 1। আমরা কি জানি a টু দি পাওয়ার 0 মানে 1, মানে b টু দি পাওয়ার 0 মানে 1, c টু দি পাওয়ার 0 মানে 1। এটা হচ্ছে সূচকের সূত্র অনুসারে। তাহলে বুঝতেই পারছো এই রাশিটার ভ্যালু কত হচ্ছে 1। ইফ x ইকুয়াল টু √3 প্লাস √2 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x কিউ প্লাস 1/x কিউ। কীভাবে করবো? এক্সের ভ্যালু দেওয়া রয়েছে, আমার দরকার 1/x। 1/x মানে কত? 1/√3 প্লাস √2। এবারে কী করবো? করণীয়সন √3 মাইনাস √2 দিয়ে কী করব? উপরে নিচে আমরা গুণ করে নেব। কী দাঁড়াবে সংখ্যাটা? √3 মাইনাস √2/3 মাইনাস 2, মানে হচ্ছে √3 মাইনাস √2। এবারে দেখো আমরা x প্লাস 1/x এই মানটা যদি বের করতে চাই তাহলে কী হবে? এক্সের ভ্যালু এইটা আর 1/x এর ভ্যালু এইটা, তার মানে এখানে কত বেরোলো? 2√3। বোঝা গেল? এবারে দেখো আমাদের বের করতে হবে এই রাশির মানটা। আমরা কি জানি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3a ইন্টু বি a প্লাস বি। এই ফর্মুলা অনুসারে এটার ভ্যালু কত? 2√3। তাহলে 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x কেটে যাবে, এক্স প্লাস 1/x মানে কত? 2√3। এইবারে 2√3 হোল কিউব মানে 3টে 2 এর গুণফল মানে কত? 8। 3টে √3 গুণফল মানে কত? 3√3 মাইনাস 6√3। তার মানে এখানে কত হচ্ছে? 24√3 মাইনাস 6√3 মানে কত? 18√3। বোঝাই গেল? এই রাশিটার ভ্যালু হচ্ছে কত? 18√3। এইভাবে কিন্তু আমরা সহজেই এই মানগুলো করে ফেলতে পারবো। এ এবং বি এর ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে আমাদের এই রাশিটার মানটা আমাদের বের করে দেখাতে হবে। কীভাবে করছি দেখো। দেখো এ প্লাস যদি আমরা বি বের করি তাহলে কি হচ্ছে? √5 প্লাস 1/√5 মাইনাস 1 প্লাস যে রাশিটা দেওয়া রয়েছে লিখে নিলাম। এবারে দেখো লসাগু কত হবে? লসাগু হবে √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1, আর এটা কী হবে? √5 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 হোল স্কোয়ার। এবারে দেখো এইটা মানে কী হবে? 2 ইন্টু 5 প্লাস 1/√5 হোল স্কোয়ার মানে 5, 1 হোল স্কোয়ার মানে 1। এই জায়গাটায় কী করলাম? তোমার দেওয়া রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এই জায়গাটায় এই সূত্রটা প্রয়োগ করেছি। এবারে কী হচ্ছে তাহলে এখানে? 6 2 কত? 12/4 মানে কত হচ্ছে? 3। তার মানে a প্লাস বি এর মান হলো 3, আর a ইন্টু বি যদি আমরা গুণ করি তাহলে কোনাকুনি কেটে যাবে, তাহলে কত হবে? 1। তাহলে এবারে ভ্যালুটা লেখা যাক। এই রাশিটার মান তাহলে কীভাবে বের করবো? দেখো যে রাশিটা দেওয়া রয়েছে আমরা এটাকে কি তৈরি করে নিতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ab। এখানে 2ab মাইনাস ab, তাহলে এটা সূত্র পড়লো মাইনাস ab হলো। এইটা মানে কি দেখো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। কারণ কি? এখানে মাইনাস ab রয়েছে, আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখেছি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার মাইনাস 3ab যদি নেই তাহলে আমি এই ফর্মুলাটা লিখতেই পারি। তাহলে a প্লাস বি এর ভ্যালু কত দেওয়া? 3, তার মানে 3a স্কোয়ার মাইনাস ab মানে কত? 1, আর এখানে 3a স্কোয়ার মাইনাস 3। এবারে দেখো 3 1 কে 3, তার মানে 9 মাইনাস 1 মানে 8, আর এখানে কত? 9 মাইনাস 3 মানে 6, মানে কত? 4 3 মানে কত? 1/1/3। বোঝা গেল? তার মানে এই রাশিটার ভ্যালু হলো 1/1/3। ইফ a ইকুয়াল টু √3/2 দেন এই ভ্যালুটা কত আমাদের বের করে দেখাতে হবে। তাহলে মানটা বসিয়ে দাও। কত হচ্ছে এখানে? √1 প্লাস √3/2 প্লাস √1 মাইনাস √3, তাহলে কত হচ্ছে এখানে? 2 প্লাস √3/2 প্লাস 2 মাইনাস √3/2। এবারে দেখো আমরা এই রাশিটার ভিতরে ওপরে নিচে 2 করে গুণ করে দিচ্ছি। 2 2 4, 2√3/2 2 4। এখানেও দেখো 2 করে গুণ করে দিচ্ছি। 2 2 4,
2√3/4। এবারে দেখো এই জায়গাটায় দেখো কী লেখা যায়, 3 + 1 3 + 1 প্লাস 2 ইন্টু √3 ইন্টু √1/2 প্লাস এটাও তাই করা যাবে, 3 + 1 মাইনাস 2 ইন্টু √3 ইন্টু √1/2। তার মানে এইটা কী হলো, √3 + 1 এর হোল স্কোয়ার/2। এইটা কী হলো, √3 - 1 এর হোল স্কোয়ার/2। তার মানে √3 + 1/2 প্লাস √3 - 1/2 মানে কী হলো, এখানে 2 লসাগু, √3 + 1 প্লাস √3 - 1 মানে 2√3/2 সমান √3। বোঝা গেল? তাহলে এই রাশিটার ভ্যালু হচ্ছে √3। এখানে যে রাশিটা দেওয়া আছে এইটি ইকুয়াল টু যদি 4 হয় তাহলে এক্সের ভ্যালুটা কত, কীভাবে করবে দেখো, √10 প্লাস এক্স ইকুয়াল টু 4 মানে 10 প্লাস এক্স সমান কত, 4² মানে কত, 16। তার মানে এখানে কত হবে, কিউবিক এক্স ইকুয়াল টু 16 - 10 মানে 6, অর্থাৎ x⁻³ 1/3 মানে কত হলো, 6। এবারে দেখো 1/3 দুই দিকে হোল কিউব করে দাও তাহলে কত হচ্ছে, x সমান 216। বোঝা গেল? তাহলে এক্সের ভ্যালুটা কত বেরোলো, 216। হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ এই রাশিটা। দেখে মনে হচ্ছে অঙ্কটি বড়, তোমরা মাথায় রাখবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই ছোট হয়, একটু বোঝার চেষ্টা করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এই অঙ্কগুলি 1 থেকে 2 লাইনের। দেখা যাক, দেখো এই রাশিটা দেওয়া রয়েছে, এর যোগফলটা বের করতে বলছে। আমরা যদি করণীয় নিরসন করে নিই তাহলে কী হবে, √2 - 1/√2 - 1 দিয়ে ওপরে নিচে গুণ করলাম, তাহলে নিচে কী হবে, √2 + 1 ইন্টু, এই রাশিটা একটু নিচে আমি লিখে দিচ্ছি, কী হবে, √2 - 1/√2 + 1 ইন্টু √2 - 1 মানে কী দাঁড়াচ্ছে দেখো, √2 - 1 সমান √2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে √2 - 1/√2 - 1 মানে √2 - 1। তার মানে এই রাশিটা কি হচ্ছে, √2 - 1। একই রকমভাবে এই রাশিটা দেখবে, এইভাবে ক্যালকুলেশন করে দেখবে √3 - √2 হবে, এই রাশিটা করে দেখবে √4 - √3 হবে, এইভাবে লাস্ট যে টার্মটা সেইটা দেখবে √100 মাইনাস √99 হবে। এবারে দেখো এই রাশিটা কাটলো, এই রাশিটা কাটলো, এইটা কাটলো, এইটা কাটলো, এইটা কাটবে, এইভাবে দেখবে এই রাশিটা এর আগের কোনো একটা রাশির সঙ্গে কেটে যাবে, শুধু যেটা পড়ে থাকবে -1 আর প্লাস √100। তাহলে এখানে কি হবে, -1 প্লাস 10 সমান সমান কত, 9। অর্থাৎ এই যে রাশিটা, এই রাশিটার যোগফল হচ্ছে কত, 9। 18 দাগটা কি বলছে, ইফ এই রাশিটা দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালুটা বের করতে হবে। যেটা দেওয়া রয়েছে এটা মানে কি হচ্ছে দেখো, 169 প্লাস 27/169 ইকুয়াল টু কত, 1 প্লাস x/13। তার মানে এখানে কি হচ্ছে, 916 6 হাতে 1 2 রেখে 3 4 3 9 196/169 ইকুয়াল টু 1 প্লাস x/13। তার মানে কি হচ্ছে, 196 মানে 14, 169 মানে কত, 13। এটা মানে কি হচ্ছে 1 প্লাস x/13। তার মানে x/13 মানে হচ্ছে 14/13 মাইনাস 1। তার মানে কত হচ্ছে, x/13 সমান 1/13। তাহলে কী দাঁড়াচ্ছে, x ইকুয়াল টু 1। তাহলে এক্সের ভ্যালুটা কত হবে, 1। কি আছে দেখো এখানে রয়েছে 2n সমান 64। আমরা এটা মানে কি লিখতে পারি, 2n/2 ইকুয়াল টু 64। 64 মানে কত, 2 to the power 6। এবারে দেখো
এটাও 2-এর মাথায় পাওয়ার, এটাও 2-এর মাথায় পাওয়ার। তার মানে আমরা কি লিখতে পারি, n/2 = 6, অর্থাৎ n এর মান কত, 12। তাহলে n এর মানটা কত হবে, 12। আজকের শেষ অঙ্ক দেখো, 248 প্লাস 52 প্লাস 100√144 মানে কত, 12 × 144। এবারে দেখো 248 প্লাস 2 আর 2 4, 5 আর 1 6, তার মানে কত হচ্ছে 248 প্লাস 8। এবারে মানে কত হচ্ছে 18 16 6 হাতে 1, 4 1 5, 256। 256 মানে কত, 16। তাহলে বোঝা গেল এই রাশিটার ভ্যালু হচ্ছে 16। আমরা প্রথমে রাশিটা লিখেছিলাম কিন্তু স্কিপ করে গিয়েছি। একটা রাশি লিখেছিলাম এ, এটাকে বলা হয় n ক্রমের করণী। আমরা এটাকে বলবো n ক্রমের করণী। তাহলে কোনো একটা জায়গায় যদি কিউবিকে থাকে তাহলে মাথায় রাখবে এই করণটির ক্রম হচ্ছে 3। একটি সালে শুধুমাত্র এই কনসেপ্টের উপরেও কিন্তু একটা কোশ্চেন এসেছিল। সুতরাং বুঝতেই পারছো প্রত্যেকটা জিনিসকে জেনে রাখা আমাদের খুবই প্রয়োজন। আশা করি আগামী দিন থেকে তোমাদের করণীর বিষয়ে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।